আমার মত মদ খাবে, নাম দিবে অন্য। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। অচিরে আমার উম্মতে ভূমিকম্প হবে, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। এটা তো ডুমনি পাতিরে, এগুলো তো সব দখলে হয়ে গেছে, আইল সরকার দিয়েছে। আপনি রাস্তার ওই পারে যান, কালনির দিকে, আইলের উপরে প্রাচীর দিয়েছে, গাছ তার বাহিরে লাগিয়েছে রাস্তার উপরে। আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটা গরু বাঁধার জন্য খোঁটা পৌঁছে, বুঝেন কি খোঁটা, একটা গরু বাঁধার যদি খোঁটা পৌঁছে, তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবে, এই ছেলে খোঁটাটা আর একটু ভিতরে করো, আর একটু ভিতরে করো, অত রাস্তার পরে রাস্তার পাশে করছো কেন? হ্যাঁ, গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে, এটা বলবে। কেউ যে কিছু বলে না। সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে? আইলের উপরে দিচ্ছে। আর গাছটা লাগাচ্ছে কোথায়? আইলের বাহিরে। অবাক দুনিয়া, সবারই গাড়ি বেঁধে যাচ্ছে, সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে। এই এলাকায় এরকম ছিল নি কিনা আল্লাহ ভালো জানে, আমার জানা নাই হতো। জাযাকুমুল্লাহ খায়র। অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম। আপনাদের সাথে আন্তরিকতার অভাব নেই আমার, আমি আপনাদেরকে খুব ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র। বেরায়েত থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত, বেলদি পর্যন্ত, দেবই পর্যন্ত সব আহলে হাদিস। এটা আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। যেটা ভুল হয়ে গেছে, বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন। তো হয়ে যাবে বানর, হয়ে যাবে সোর। বানর কেন, সোর কেন? আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে। 3, বিপদ নেমে আসবে। 2 লক্ষ টাকা শতক জমি 2 কোটি টাকা হবে। আরে জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির খরচ 5 লক্ষ, 10 লক্ষ। অবাক কথা, এটা কিসের টাকা? ওটা কি ফকিরকে দিচ্ছেন নাকি? জমির দাম 20 লাখ আর রেজিস্ট্রি খরচ 15 লাখ। অবাক দুনিয়া, আমি বুঝতে পারি না কেমন দুনিয়া। এরই নাম হলো বিপদ চেপে এসেছে 3টা পাপের কারণে। 1, এটা সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন আসবে তখন এই বিপদ নেমে আসবে। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে, ওর হাতে আছে এত বড়টা মোবাইল, সব সময় ল্যাংটা মেয়ে নাচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমার উম্মত শিরক করবে, এই ভয় আমি করি না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত বড় মোবাইলে জেনা হবে, এটাই গোপন পাপ। ছেলে আছে লন্ডনে, মেয়ে আছে ডুমনি পাতিরাই, উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সাথে জেনা করছে। অবাক দুনিয়া, গোসলখানাতে ঢোকে জেনা করছে। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতিকে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। মেয়ে একবারে নির্দ্বিধায় পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আর একজন দেখছে। ওর বাপ নাই, ওর স্বামী নাই, ওর লজ্জা নাই, ওর শরম নাই। একজন বেহায়া, একজন বেশরম, যা মরলেই জাহান্নাম অপেক্ষা করছে। এই ছেলে, তোমাকে বলে দিচ্ছি, জিন্দেগি তার কোনো যেন তোমার মোবাইলে কোনোদিন মেয়ে না নাচে। ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও। মারিয়াম যেমন বলেছিল, নাসির মানসিরা, ওরে আমার
আফসোস, ওরে আমার দুঃখ। জিবরাইল আমাকে বলছেন, মারিয়াম জি তোমার সন্তান হবে। তখন আমি বললাম, ওরে আমার আফসোস, লামি আমসাসনি বাসারুন ওলামা কো বাগিয়ে, আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? আমি জেনাও করিনি, আমার বিবাহ হয়নি, আমার সন্তান হবে কি করে? তো জিবরাইল বললেন হবে, এ বলে চলে গেলেন। কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল। আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব? যার সামনে নিয়ে যাব সেই বলবে, ছি 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 ছি, ব্যভিচারিণী মহিলা, তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকো, তুমি জেনা করো, যার সন্তান নিয়ে এসেছো, ছি 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 ছি। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমি মারিয়াম কুনতু নাসিয়া মানসিয়া, একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম, কেউ না চিনতো মারিয়াম কেটা, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যেতে চাই, আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো? সবাই বলবে ছি 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 ছি, মারিয়াম মসজিদে থাকে, জেনা করে, তাই তো সন্তান, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আমি যদি হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা, কেউ না দেখতো মারিয়াম কেটা। মারিয়াম যেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে, তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাবে। জিন্দেগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনোদিন। তওবা করে উঠবে, কান ধরে বলবো আস্তাগফিরুল্লাহ, অত বলেই যায়, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি। জিন্দেগিতে মেয়ের নাম্বার আমি আর কথা বলবো না, ওর চেহারা আমি দেখবো না। তুমি প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। প্রতিজ্ঞা করো, তোমার জন্য অনেক কিছু আছে। এক নাম্বার কিছু আছে, সেটা কি? কি আছে আব্দুর রাজ্জাক স্যার? এক নাম্বার আছে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আর তুমি কোনোদিন এই মেয়ের সাথে কথা বলিও না। এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও। কি সেটা? যে কোনো বিপদ থেকে বেঁচে যাও। হাদিস বুখারী মুসলিম। কিভাবে বলেন তো? ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো, একটা গর্তে গিয়ে ঢুকলো, তখন একটা পাথর কি হলো, গর্তের মুখের উপরে এসে পড়লো। তো একজন বলছে, বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল রাত করে। আমি বললাম, টাকা না টাকা না টাকা না, বলছে না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, অর্ধেক দিন টাকা দেন। আমি বললাম, মজাক করিনি, তোমার টাকা দেখলো বাড়িয়েছি, সব নিয়ে যাও। তো নিয়ে চলে গেল, তুমি একটু পাথরটা সরিয়ে দাও, বলে দিলাম। আর একজন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তখন ও বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা আমার চাচাতো বোনের হাতে দিলাম। আমি জেনায় বসেছি, তখন আমাকে বলছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। যেমনই কথা বলেছে, কুমতো আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথরটাকে সরিয়ে দাও, দিলাম। এ দেখেন।